টাটাকে সিঙ্গুরেই ফেরাবে বিজেপি। প্রধানমন্ত্রী সভার আগে সিঙ্গুরে গিয়ে দাবি করেছেন সুকান্ত মজুমদার। 18 তারিখ সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সভার সামনের সারিতে থাকবেন সিঙ্গুরের কৃষকরা, এমনটাই দাবি করেছেন সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী সভায় যোগ দিতে যাওয়ার জন্য কৃষক, দোকানদার থেকে সাধারণ বাসিন্দাদের মধ্যে কার্ড দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আশ্বাস দিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা ফিরবেই। করবো ওই জমিতেই করবো, কৃষকদের মত নিয়ে করব। কৃষকরা যদি বলে যে হ্যাঁ ওই জমি আমরা দিতে রাজি আছি, আমি যতদূর জেনেছি এখন তারা রাজি আছেন। যদি তারা রাজি থাকেন ওই জমিতেই শিল্প হবে, আমরা শিল্প আনবো। আমাদের সেই ক্ষমতা আছে, আমাদের সেই যোগাযোগ আছে, আমাদের প্রতি সেই বিশ্বাস শিল্পপতিদের আছে বা লগ্নিকারীদের আছে, এবং সেই শিল্পের মধ্যে শিল্প যারা স্থাপন করবে তাদের মধ্যে টাটাও হতে পারে। সুকান্ত মজুমদার টাটা ফেরানোর দাবি করতেই পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। দলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, পশ্চিমবঙ্গে যেসব শিল্পপতিরা বিনিয়োগ করছেন তাদেরকে অপমান করছেন সুকান্ত মজুমদার। তার কথায়, কৃষি জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছিল, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলেই শিল্প হবে, এমনটা তো হতে পারে না। মুখ্যমন্ত্রীর লড়াই স্বীকৃতি পেয়েছিল সুপ্রিম কোর্ট থেকে। যে লড়াইটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন সেদিন দাঁড়িয়ে, সেই লড়াইটা স্বীকৃতি পেয়েছিল মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয় থেকে, অনারেবল সুপ্রিম কোর্ট থেকে। অ্যাকুইজিশন, অধিগ্রহণ, ফার্মারের জমি, কৃষি জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন। তাপসী যেদিনকে জ্বলছিল ওখানে, সেদিনকে সুকান্তদের আমরা দেখিনি, সুকান্ত মজুমদারদের। সুতরাং এসব বলে লাভ নেই। আর সেই স্বীকৃতি দিয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট যে অ্যাকুইজিশনটা ইল্লিগাল ছিল। বাম আমলের এই অ্যাকুইজিশন ইল্লিগাল ছিল। এই ইতিহাসটা কি জানেন না? যিনি এত বাৎসল্য যার ভেতরে রয়েছে বলে এখনো মনে হয় যে উনি পরিণতই হন।